উপজেলা ভাইস চেয়ারম্যান যখন নির্বাচন করছি তখন আমি কিন্তু রেকর্ড সংখ্যক ভোটে আমি উইন হয়েছি। 50,000 ভোটের মধ্যে 40,000 ভোট পাইয়া আমি বিজয় হয়েছি। আমি আশাবাদী যে এবারও আমি এর থেকেও অধিক ভোট পাইয়া আমি নির্বাচিত হব, কারণ জনগণ আমার উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে যে ভোট দিচ্ছে যে মাদক সন্ত্রাসী এগুলা দখলমুক্ত পিরোজপুর আমরা গর্ব। তো এবারেরও লক্ষ্য যে স্মার্ট পিরোজপুর বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা, সেই ঘোষণাকেই আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত পিরোজপুরকে গর্ব, আধুনিক পিরোজপুরকে গর্ব। আচ্ছা, আপনি মাদকের কথা বললেন, ইতিমধ্যে আপনি 5 বছর ভাইস চেয়ারম্যান ছিলেন। ভবিষ্যতে যদি নির্বাচিত হন, পূর্বে মাদকের বিরুদ্ধে তরুণ সমাজের একটা বড় অংশ মাদকে ঝুঁকে পড়ছে। এজন্য ইতিমধ্যে কোনো কাজ করছেন? ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ইতিমধ্যে আমরা মাদকের জন্য প্রশাসনের সহায়তায় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক যে কর্মকাণ্ড, সেখানে আমার মানে সার্বিক সহযোগিতা আমি প্রশাসনকে করছি কমিটি করার জন্য, যে ওয়ার্ডে গ্রামে গ্রামে যে ইয়াং জেনারেশন গণসচেতনতামূলক প্রোগ্রামগুলো করা হয়েছে, ইয়াং জেনারেশনদের আমি তাদের সাথে ইনক্লুড করছি। প্লাস আর মাদক সেবী বা ব্যবসায়ী এরা কেউ আমার দ্বারা এই 5 বছরে কোনো ধরনের কোনো সহযোগিতা বা থানায় আপনি যত যাইনি দেখবেন ওসির কাছে বা এসআইয়ের কাছে, এসপির কাছে, যে আমরা কখনোই আমি ফোন করি না, কোনো তদবির করি না, জিরো টলারেন্স। হতদরিদ্র বা নিম্ন শ্রেণীর যে শিশুরা আছে তাদের শিক্ষার জন্য আপনি এই জন্য পার্সোনাল ব্যক্তিগত উদ্যোগে আমার উন্মুক্ততে অনেক স্টুডেন্ট ভর্তি করা আছে। নাইট স্কুল যেগুলা, যারা শ্রমজীবী শিশু, এরা যাতে নাইট স্কুলে ভর্তি হয়, আমার সাথে পরিচয় হইলে আমি ধরে সেখানে ভর্তি করার চেষ্টা করি। তারপরে কারো গার্জিয়ান আসলে সেটাকে আমি হেল্প করি। এভাবে এই কাজ করতেছি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু এখন পর্যন্ত স্কুলে করা হয় নাই। আগামীতে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে আমরা চেষ্টা করব এরকম একটা ভালো একটা কিছু করার জন্য। কোনো সহিংসতা কিংবা কোনো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ মনে করছেন কি? না, সহিংসতা নাই। সহিংসতা এখন পর্যন্ত মানে দেখতেছি না কোথাও। সুন্দরভাবে নির্বাচনের পরিবেশ আছে, কিন্তু একটা মহল আছে যারা নির্বাচন করতেছে না, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র গুজব ছড়াইতেছে বা আরও ছড়ানোর চেষ্টা করবে। আর তারপরেও আমাদের নেতাকর্মীদের বলা আছে যে মাঠে আমাদের ভোট অনেক, আমরা চুপ থেকে শান্তির পক্ষে থেকে জানুয়ারি সদর উপজেলা নির্বাচনকে অনুষ্ঠিত করতে পারি, তাহলেই জনগণের রায় আমাদের পক্ষে চলে আসবে। আমরা কোনো জ্ঞানজাম হাঙ্গামা এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা আচ্ছা, বাইজিদ ভাইকে অন্য প্রার্থীর থেকে কোন দিক থেকে আপনি আগিয়ে রাখছেন? মানে তিনি কোন দিক থেকে বেশি যোগ্য মনে হচ্ছে আপনার কাছে? সে সবার প্রিয় এবং প্রত্যেকটি মানুষের প্রিয়, এমনভাবে যে সবার সাথে সে তাল মিলিয়ে চলতে পারে এবং সবাইকে সে ভালোবাসতে পারে, এবং যে মানুষই তার কাছে যায় সবসময় সহযোগিতা ছাড়া কোনো লোক ফেরত আইছে আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো লোক তার কাছে সাহায্য এবং সহযোগিতার জন্য গেলে, বিপদের জন্য গেলে একটা লোক ফেরত আইছে আজ পর্যন্ত আমি দেখি নাই। বিদায় আমি বাইজিদ ভাইয়ের সাথে আছি এবং যতদিন বেঁচে থাকবো তার সাথেই থাকবো। জনগণের কাজের জন্য, সাধারণ মানুষের কাজের জন্য আমি বাইজিদের সাথেই আছি, বাইজিদের সাথেই থাকবো। তরুণ নেতৃত্ব আপনাদের প্রবীণদের কাছে কেমন লাগছে? ব্যাপার হচ্ছে এই বর্তমান শেখ হাসিনা সরকার, এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের পিরোজপুর সদর বাইজিদের বিকল্প আমরা মনে করি নাই। আজকের এই পিরোজপুর সদর একটা বাইজিদের পরিবারে পরিণত হয়েছে। ব্যক্তি ঘরে ঘরে বাইজিদ একটা রব উঠে গেছে। এই ধারা অব্যাহত থাকলে এলাকার উন্নয়ন হবে। এই উন্নয়নের স্বার্থে আমরা সবাই, আমি এই টোডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি যেটা অনুভব করতেছি, এই উন্নয়নের ধারা বিগত দিনে আমরা পাই নাই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাইক আমাদের একমাত্র যোগ্য প্রার্থী। সারাদিন দোয়া কলম মার্কায় ভোট দিন।